আসসালামু আলাইকুম। জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। গাজায় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানের পরেই বোমা ফেলল ইসরায়েল। গাজা নিয়ে হামাসের ইতিবাচক অবস্থানকে স্বাগত বিশ্বের, কোন দেশ কি প্রতিক্রিয়া জানালো? এদিকে ইরানের হামলার ভয়ে আশ্রয় কেন্দ্রে থাকতে চান ইসরায়েলি রাজনীতিক। ভারতীয় প্রক্সি বাহিনীর ঘাঁটিতে পাক বাহিনীর ভয়াবহ হামলা, নিহত 14। আই লাভ মোহাম্মদ প্রচারণা ইস্যুতে ভারতে গ্রেফতার 81। সর্বশেষ জানিয়ে দেব ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তিতে ইতিবাচক সাড়া জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। এরপর ট্রাম্প গাজায় ইসরায়েলকে হামলা বন্ধের আহ্বান জানায়, কিন্তু তা সত্ত্বেও শনিবার মধ্যরাতে উপত্যকাটিতে ব্যাপক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসিল বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, গতকাল রাতটি ছিল বেশ সহিংস। এই সময় ইসরায়েলি সেনাবাহিনী গাজা সিটি ও অন্যান্য জায়গায় অসংখ্য বিমান হামলা ও গোলাবর্ষণ করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোলাবর্ষণ বন্ধের আহ্বান জানানো সত্ত্বেও তারা হামলা চালিয়েছে। গতকাল রাতের ওই হামলায় 20টি বাড়ি ধ্বংস হয়ে গেছে বলেও জানিয়েছেন মোহাম্মদ বাসিল। এদিকে হামাস ট্রাম্পের যুদ্ধবিরতির প্রস্তাব মানার পর এবং ট্রাম্প গাজায় হামলা বন্ধের নির্দেশনা দেওয়ার পর গাজা সিটির মানুষ তাদের নিজ নিজ বাড়িতে ফেরা শুরু করে। কিন্তু সাধারণ মানুষকে সতর্কতা দিয়ে দখলদার ইসরায়েল তারা বলেছে গাজা সিটি অন্তত বিপজ্জনক যুদ্ধপ্রবণ এলাকা, সেখানে ফিরলে প্রাণহানি ঘটতে পারে। ইসরায়েলি সেনাবাহিনী বলেছে গাজা সিটিতে আমাদের সেনারা এখনও অভিযান চালাচ্ছে, সেখানে ফেরা অত্যন্ত বিপজ্জনক। আপনাদের নিরাপত্তার জন্য গাজার উত্তর অঞ্চল, দক্ষিণ অঞ্চল এবং যেখানে সেনারা সক্রিয় রয়েছে সেখানে যাবেন না। এর আগে ট্রাম্পের দেওয়া প্রস্তাবে হামাস শর্ত সাপেক্ষে রাজি হওয়ার পর গাজার সাধারণ মানুষ আশা দেখছেন 2 বছর ধরে চলা এ যুদ্ধ অবশেষে থামবে। তবে যুদ্ধবিরতিটি স্থায়ী যুদ্ধবিরতি হবে কিনা সেটি এখনও স্পষ্ট নয়, কারণ ট্রাম্পের প্রস্তাবে ইসরায়েলি সেনাদের তাৎক্ষণিকভাবে গাজা থেকে প্রত্যাহারের কথা বলা হয়নি। অপরদিকে হামাসকে অস্ত্র সমর্পণ করতে বলা হয়েছে, যা ফিলিস্তিনি গোষ্ঠী সহজে মানবে না। গাজায় ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং প্রায় 2 বছরের সংঘাতের অবসান ঘটানোর জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার প্রতি হামাসের ইতিবাচক প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে বিশ্ব। শনিবার 4 সেপ্টেম্বর হামাস বলছে তারা জিম্মিদের মুক্তি সহ সংঘাতের অবসানের জন্য ট্রাম্পের পরিকল্পনার কিছু শর্ত মেনে নেবে, তবে নিরস্ত্রীকরণের মতো আরও জটিল বিষয়গুলো নিয়ে কোনো কিছু বলতে রাজি হয়নি হামাস। এই বিষয়গুলো নিয়ে এখনও আলোচনা করতে হবে বলে জানিয়েছে তারা। পাকিস্তান হামাসের প্রতিক্রিয়াকে স্বাগত জানিয়েছে এবং উল্লেখ করেছে এটি তাৎক্ষণিক যুদ্ধবিরতি নিশ্চিত করার, গাজায় নিরীহ ফিলিস্তিনিদের রক্তপাত বন্ধ করার, জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার, নিরবিচ্ছিন্ন মানবিক সহায়তা নিশ্চিত করার এবং স্থায়ী শান্তির দিকে একটি বিশ্বাসযোগ্য রাজনৈতিক প্রতিক্রিয়ার পথ প্রশস্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় ইসরায়েলকে অবিলম্বে আক্রমণ বন্ধ করতে আহ্বান জানিয়েছে। ট্রাম্প ট্রুথ সোশ্যালে পোস্ট করেছেন, হামাসের জারি করা বিবৃতি ভিডিওতে, আমি বিশ্বাস করি তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত বের করে আনতে পারি। মার্কিন নেতা একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় আরও বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে আলোচনায় বসার সাথে ন্যায্য আচরণ করার বিষয়টি প্রাধান্য পাবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামাসের প্রতিক্রিয়ার আলোকে ইসরায়েল সব জিম্মির মুক্তির জন্য ট্রাম্পের পরিকল্পনার প্রথম পর্যায়ে তাৎক্ষণিক বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানের বেলুচিস্তান জেলার খুজদার জেলার জেহিরি এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযান চালিয়ে ভারতের মদপুষ্ট গোষ্ঠীর অন্তত 14 জন সদস্যকে হত্যা করেছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। শনিবার 4 অক্টোবর নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। সূত্রগুলো জানায়, এই এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। এতে অন্তত 14 সন্ত্রাসী নিহত হয় এবং আরও 20 জন আহত হয়। বাকি সন্ত্রাসীদের
সন্ত্রাসীদের নির্মূলে নিরাপত্তা বাহিনী অটল অবস্থানে রয়েছেন। কয়েকদিন আগেই বেলুচিস্তানের শেরানি জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত আরেক অভিযানে 7 জন ভারতপন্থী সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায় অভিযানের সময় নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই তালিবান পাকিস্তান বা টিটিপিআইর সঙ্গে নিরাপত্তা বাহিনীর ব্যাপক গোলাগুলি হয় এবং তীব্র লড়াইয়ে 7 ভারতীয় মদপুষ্ট সন্ত্রাসী নিহত হন। যে কোনো সময় ইসরায়েলে হামলা করতে পারে ইরান, এজন্য তেহরান প্রস্তুতি নিচ্ছে। এবারের হামলা হবে আকস্মিক। আসন্ন সুকুন্ন উৎসবে মাতোয়ারা থাকার সময় ইরান হামলা করে বসতে পারে, এমন আশঙ্কায় আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকতে চান ইসরায়েলের বিরোধী দলীয় এমপি আভিগদর লাইবারম্যান শুক্রবার সতর্ক করে বলেছেন, যারা ভাবছেন ইরানের সঙ্গে সংঘাত শেষ হয়ে গেছে তারা ভুল করছে এবং অন্যদেরও ভুল পথে চালাচ্ছে। ইরানিরা প্রতিদিন নিজেদের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতা বাড়াচ্ছে। তারা আবারও পারমাণবিক স্থাপনাগুলোয় কাজ শুরু করেছে। সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন। আসন্ন সুকুন্ন উৎসবের সময় ইসরায়েলিদের উপর হামলা হতে পারে। গত জুনের যুদ্ধের পর ইরান আরও সক্ষম হয়ে উঠেছে, তাই তিনি সবাইকে আশ্রয় কেন্দ্রের কাছে থাকার সরকারিভাবে পরামর্শ দেওয়া উচিত বলে মনে করেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফের হোম ফ্লোট কমান্ডো বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছে আশ্রয়কেন্দ্রের কাছাকাছি থাকার কোনো নির্দেশনা আপাতত তারা দিচ্ছেন না। কোনো পরিবর্তন এলে পরবর্তীতে জানানো হবে। আই লাভ মোহাম্মদ প্রচারণা ইস্যুতে ভারতের উত্তরপ্রদেশে অন্তত 81 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও শতাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের করা হয়েছে মামলা। হয়েছে 10টিরও বেশি এফআইআর। ঘটনার সূত্রপাত গত মাসের শুরুতে ঈদে মিলাদুন্নবীর মিছিলের সময় আই লাভ মোহাম্মদ লেখা ব্যানার টানানোর অভিযোগে 24 জনের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ। এর প্রতিবাদে 26শে সেপ্টেম্বর জুমার নামাজ শেষে বিয়ারেলি একটি মসজিদে বিক্ষোভের ডাক দেন স্থানীয় আলেম তৌকির রাজা খান। তবে শেষ মুহূর্তে সেটি স্থগিত করা হয়। এতে বিক্ষুব্ধ জনতা তার বাসভবনের সামনে ব্যানার হাতে স্লোগান দেন। পুলিশ লাঠিচার্জ করলে পরিস্থিতি চলে যায় নিয়ন্ত্রণের বাইরে। পাল্টা ইট পাটকেল ছড়ে বিক্ষোভকারীরা। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তৌকির রাজা খান ও তার কয়েকজন সহযোগীকেও। ইসরায়েলি নৌবাহিনী যখন গ্লোবাল স্মুথ ফ্লোটিলা আটকাতে ব্যস্ত, ঠিক তখনই সুযোগের সমুদ্রে বিরল এক মাছের ঝাঁক ধরেছেন গাজার জেলেরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা গেছে ডজন খানেক জেলে একসঙ্গে ভারী জাল টেনে তীরে তুলছেন আর তীরে থাকা লোকজন উল্লাস করছেন। বুধবার 1 অক্টোবর ইসরায়েলি বাহিনী ফ্লোটিলা আটক করে। এতে 40টিরও বেশি দেশের 450 জনের বেশি মানবাধিকার কর্মী ছিলেন, যারা অবরুদ্ধ গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাচ্ছিলেন। নৌবাহিনী ওই অভিযানে ব্যস্ত থাকায় জেলেরা এ সুযোগে সমুদ্রের গভীরে যেতে পেরেছিলেন বলে জানিয়েছে স্থানীয়রা। গাজার বাসিন্দারা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ফ্লোটিলার উপস্থিতিতে ইসরায়েলি টহল কিছু সময়ের জন্য অমনোযোগ হারায়, যারা জেলেদের জন্য ছিল বিরল সুযোগ। অনেকেই মাসের পর মাস বসে থেকে তারপর জাল ফেলেছেন নির্ভয়ে, গুলির ভয়ে আটক হওয়ার আশঙ্কা বা নৌকো বাজেয়াপ্ত হওয়ার চিন্তা ছাড়াই। এখন এই পর্যন্তই ছিল। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।